মেম্বারনি আমি যে তলে তলে অনেক কিছু করতা শুন, টিয়া পয়সা কামাইতা শুন, বুঝছি যা করবেন জীবনে উঠে গেলে দিব নে। আর আমি কত কষ্ট করে ভোট জোগাড় করে দিলাম, আপনারে এই ফাঁস করাইলাম, আর আপনি আমার কোনো সুবিধাই দিতেছেন না। আজকাল যেভাবেই হোক সুবিধাটা মেম্বানির কাছ থেকে আমার আদায় করানো লাগবে। মেম্বার সাহেবা, মেম্বার সাহেবা আউন দেও না, আমি রিপন। হ্যাঁ ও রিপন, তা কি মনে রে বউরা? মনে করে আজকাল তো আপনার বেশি একটা দেয়াই পাওয়া যায় না। আর কইও না, বিয়ালা কাজের চাপ, ওইটা যাইতাম এলা মানুষ। এখন বুড়ের আগে তো কইছিলেন যে পাস করতে একটা সুযোগ সুবিধা আমরা করে দিবানি, কিন্তু সবাই করিয়া দিছ, কিন্তু আমার কিন্তু সুযোগ সুবিধাটা করিয়া দিছ না। না বড়া, কইছি না তোমার দিয়াম, কও অন কি সুযোগ সুবিধা? আমি সময় পাইতাছি না দেখে। সুযোগ সুবিধাটা হইলো আপনি চাইলেই আমার সুযোগ সুবিধাটা আপনি করে দিতার। দেখেন আমি কিন্তু জান প্রাণ দিয়ে কিন্তু আপনি লেখাচ্ছি, কাছি না? হ্যাঁ, এই যে মনে হয় যে করিম চাষার বাড়ির যে বুটটি, এটা কিন্তু আপনারা দিল না। আমি হাতে পাওয়া ধরে আপনারে আমি বুটটি সংগ্রহ করে দিছি, আপনি কিন্তু হাস করছেন। এই পর্যন্ত কিন্তু আমি সুযোগ সুবিধা পাইছি না। সুযোগ সুবিধাটা কি? সুযোগ সুবিধা হইলো যে আপনি তো জানেন আমার বউ মরি আছে, 3-4 মাস হয়েছে বউ মরছে, আনুমানিক 3-4 মাস তো হয়ে যাবো বউ মরি আছে। এই যে সহিনা বুঝির জামাই মরি আছে, তার একটা বিধবার বা তার কাট করে দিছ। আমার যে বউ মরি আছে, এটা কি আপনার চোখ বাসে না? আমার কি একটা কাট করে দেওয়া যায় না? ব্যাক করলে করে ব্যাক কল, এটা কি কস তুই? ব্যাক কলের কি হইল না? জামাই মরিয়ালে বউ দুই বিধু বাবা তার কাট পায়, তাই আমার বউ মরি আছে, তাই আমি ভাইতাম না কারণটা কি? এটা ব্যাক কলের কি কইলেন আপনি? তোরে আমি বুঝাই পারতাম না, তোরে বুঝানো লেগিয়া বিশেষ ক্যাডার লাগবে, বুঝছস? তোর বড় কি বুদ্ধি নাই? এ বুন্দা হুন, দেশ কি এই আইন চালু হইছে, তুই যে কথাটা কইতেছ তোর কাট করে দিতা, এটা আপনারা মিলে চালু করুন নে গেরে। ব্যাক করলে তোর এ গপ্পা রাখতে আগে দেখতে হুন, এটা কোন সময় এই আইন চালু হইতো না। বেটা এইটা লই তুই আইস, 10টা কাম লইতে 10টা কাম তোর করাইয়া দিলাম। কাম করাইলে আমার লাভ কি? আমি তো কোনো কিছুই পাইতেছি না। আরে তুই অন্য কাম লই আইতে, অন্য কাম লই আইলি তো তোর কাম করে দিলাম। এক কাম হর, তুই অন যা, তোর ব্যবস্থা আমি করে দিলাম না, যা। আমি যাইতাম না, আমারে যে পর্যন্ত আপনি বাউনা করে দিবাই নে পর্যন্ত আমি যাইতাম না। মা আমি একটু ঘুরে যা। আচ্ছা সাবধান হয়ে চালু হয়ে হারা আয়োরিস। হ্যাঁ আচ্ছা মেম্বার নি সাহেবা খেলতে এলা আমার ছেলের মতো, আমার বোনের মাইয়া, তাই আমারই নই, ছেলের মতো আদর। আপনার বঞ্চিরি যেমন আমার সুযোগ সুবিধাটা আপনি না করে দিলে আমি কিন্তু যাইতেছি না। যাচ্ছে না যা, তোর সুযোগ সুবিধা ভরা করে দেব না, যা। না না, আগে তো এই কথা আছেন না, আপনি কইছেন যে আমি যেটাই চাইম এটাই পাইম। কই আরে তোরা আমি বুঝাই হাততাছি না, কইছি তো তুই অন্য কাম লই আয়, আমি তোর অন্য কামটি কইরা দিয়া। অন্য কাম বুঝি না, আমি যেটা কইছি এটাই করানো লাগবে। দেখ কইছে না এই বুন্দাটা লই আমি কিতা করি, এই আইন কি দেশ চালু হইছে। তুই আমার একটা চিন্তাতে ফেলাই দিছস, তে তোর তো কাট করে দেন যেত না, যা তোর আমি একটা বিয়াই হরাই যান, আর খরচপাতি যা আমি করম না, অনালা যা আছে না। হাসা কইতাছন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে যাইগা। দেখা কথা মনে রাখুন যে যা করতেছেন জীবনে উঠে গেলে বুঝবেন না। বুঝলাম না, বেক কর কত। ওয়ালাইকুম সালাম। আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? জানেন তো আপনি আমার 3-4 মাস হয়েছে বউ মেরে আছে, ঠিক আছে না? এখন মেম্বার নির্বাচন গেছিলাম, এখন মেম্বার নিয়ে তো আমার সুযোগ সুবিধা কোনো কিছু করে দিতেছে না। কি সুযোগ সুবিধা করে দিত? আপনি তো জানেন চেয়ারম্যান সাহেব যে সহিনা বুঝির বিধবার কাট করে দিছে, আমারে কাট করে দেয় নাকি? আমারও তো বউ মেরে আছে। ব্যাক কর, পুরুষের কি বিধবা কাট? তুই যে পাগল হয়েছ সেটা কি বাড়ির সবাই জানে? কি যে কোন চেয়ারম্যান সাহেব, বাড়ির লোক থাকলে সে জানতো, এলে কি তো আমি এইটা কইতাছি বাড়ির কেমন লোক আছে।
চেয়ারম্যান সাহেব যে ভাই হোক আপনি এই কামটা করে দেন। আধারে বক শোনো না, আমার সময় নাই, আমার পরিষদে যাওয়ার লোক। চেয়ারম্যান সাহেব শুনেন আমার কথাটা শুনেন, আপনি যদি একটা ব্যবস্থা না করুন মেম্বার সাহেব আর আপনি যদি না করুন তাহলে আবার এটা হইতো না। এইটা একটা ব্যবস্থা আমার করে আচ্ছা দেন। যা, আমি একটা ব্যবস্থা করে দেন রে। চেয়ারম্যান সাহেব কথাটা আপনার মাথায় রাখুন যে বুঝছেন, আমার মাথা তো রাখবাম, ফোয়ার্ডও রাখবাম, তুই টেনশন করিস না। রাখবেন তো চেয়ারম্যান সাহেব? হ্যাঁ কথাটা তো মনে থাকবো চেয়ারম্যান সাহেব। আমারে আসার কথা বইলা কতক্ষণ যাবত দাঁড় করে রাখছি, এখনো কোনো খবর নাই। আজকে আসুক, মজা দেখাবো। ঘটনা চিন্তা করছো? জান আমি এসে গেছি। আর নেকামি করার লাগতো না, কতক্ষণ আমার দাঁড় করে রাখছো না? হ্যাঁ দেখো মশা আমারে খেয়াল আইতেছে। আহা গো কি কষ্টটা এনে দিছি তোমাকে। চিন্তা করছো তুমি? কখন আমারে বলছো আসার কথা, আর এখন কতক্ষণ হয়েছে আসতে? তোমার এতক্ষণ লাগে কেন? আরে পাগল তুমি কি বোঝো না, আমার আন্টিরে তো একটু বোঝাইতে হয়, বোঝাইতে আসতে হয়। তোমার আন্টি যে ধরনের মানুষ এত বোঝানো লাগে, আমি তো আন্টির মুখে কখনো দেখলাম না হাসি ছাড়া কথা বলে। উনি তো কখনোই তোমাকে বাধা দিয়ে রাখে না। তারপরে তো তুমি কি বোঝো না, তোমার সাথে কি আমার দেখা করার কথা বললে আসতে দিবে আমাকে? না, তুমি এটা কেন বলবা? তুমি বলবা যে আমি একটু যাচ্ছি কোথাও, তুমি তাড়াতাড়ি আসবা না? দূর আমারে কি করছে মশা কামড়ায় জানো তুমি? এখানে আমার কতটা কষ্ট সেটাই হচ্ছে তো, আমার। মানে সেটাই তো, আমাকে তো বের হইতে যাই বলছি। হোক, তারপর আসছো, বাদ দাও এগুলা বাদ। এখন বলো তোমার কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি পাশে থাকতে আমি ভালো না দেখে পারি? জানো তুমি আমার বুকে থাকতে আমার কতটা শান্তি লাগে। আমার না আর একা থাকতে ইচ্ছে করে না। তুমি খারাপ মাটি বুঝতে পারো না বলে। কি করছো? ছাড়ো না, কেউ দেখবে তো। আর কে দেখবে এখানে? আর কে আসবে? আরে বন্ধু ধুর মানিস না, আয় আয় ভাই। তুই নাকি? তোর কণ্ঠটা শুন না, আমি দেখি রে ইনো রবি আলাপ করতেছে না, এর লাগে আয়া ফেললাম আর কি। তা তুই আমার দিকে দৌড়াচ্ছিস কে? আরে আমি তো ভাবছি কি না কে জানি আইসা পড়ছে। পাগল, তুই আমার ডাক দিবি না যে আমি আসছি? আচ্ছা কর, প্রেম কর, যা করবে জীবনে বুঝতে গেলে বুঝবে না। ভাবিটা কারো এটা বুঝায় এমনি। এই রিপন, আরে ওখানার বাধা নাই। কি হইলো এটা? আমি তো ওনারে দেখে আসছি, আমার আন্টির সাথে কথা বলতেছে, ওনার জন্যই তো আমার দেরি হয়েছে আসতে। মানে কি উনি কালাম্মার সাথে কথা বলতেছিল? হ্যাঁ। কি বলো? তাই তো দেখলাম, কিন্তু এত তাড়াতাড়ি আসলে কিভাবে? আজকে তোমারও বাস আমারও বাস। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি যাচ্ছি। যাও। আন্টি আমি তোমার কাছে থেকে বলেছি বুঝছো, আমার বাবা মরে গেছে, মাও মরে গেছে, আমার সব দায়িত্ব তখন তোমারই। তোমার একটা কথা বলতে চাইছিল। কি কথা আমার? তুমি আমার মাথা ছিল কদিন একবারে মারতে না। হবে তোরে কেন মাত্রা দিতে আমার স্ত্রীর মতো না। না তুমি আমার কথা বল। আচ্ছা কথা দিলাম, ক কি কথা? এই মন্ডল বাড়ির রবি আছে না, হ রবি কিসে? আমরা একজন আরেকজনের পছন্দ করি। হবে কলির লাগে কি কসম কাটারি লাগে? রবি তো খুব ভালো সারা শিক্ষিত। যা তুই করো, যা যা। আমি এখন আমার কথাটা মনে এলো, আমরা দুইজনে খুব পছন্দ করি, একজন আরেকজনের ছাড়া বাঁচতাম না। তুমি এবার আমার কথাটা তুমি এ করো। দুবেক্ষণ এইটা কথাটা কইতে অত সময় লাগতেছে? যা রবি খুবই, আমি রবির সাথে কথা কই না। অন তুই গরজ আছে, যা। কইছো তো? কইছি যা, আমার না, যা গরজ যা, আমি দেখতেছি বিষয়টা। আচ্ছা হ রবির তো আমারও পছন্দ লাগে, শিক্ষিত সেরা মান্য পুণ্য করে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? ভালা। এখন আমার তো খালি আপনি ঘুরাইতে শুন, ব্যবস্থা তো একটা করতে শুন না। আমি কি না হচ্ছি যে তোর ব্যবস্থা করতাম না? ওটা তেমন কুদুর আগুয়াইছুন। আগ গইছি, এই ইয়ার সাথে কথা কইছি, পরিষদ তো গেছিলাম। হ্যাঁ এই ন কথাবার্তা কইছি, এইটা লেগে তো চিন্তা করা লাগতো না। তে কেলে গেছো এটা লেগে? আমার তো এটার লেগে আওয়া আপনার বারাত। এখন আমার আর দেরি সহ্য হইতাছে না। কথাবার্তা কই আইছি, তোর তো দেরি করলাম, তুই যাচ্ছে না হন। আমি একটা অন্য চিন্তায় আছি। আমি জানি আমি দেখা গেলে গায়ে আপনি অন্য চিন্তায় থাকুন, আর আমার কথা আপনার মনে থাকে না।
এটা কি কষ্ট তুই তোর কথা মনে থাকতো না রে হ্যাঁ, আমি মনে থাকে না। এই গাঁও গ্রামে সব কাম আমি করে দিতেছি তো মনে থাকতো না খেলি কি মনে তাই না তো ওর কিতা কইতে আইছিস ক আপনি মনে করতেছেন যে কি আমি কি পাগল? না বেটা আমি তোর কইছি তুই পাগল আমি বুন্দা, না আমি বেকল। আচ্ছা কি ক আমার কাছেও কায়দা আছে। এই যে দেখেন, এই যে এই ভিডিওটার কথা কি মনে আছে? এই ভিডিওটা তোর এনে করে আমি জানি আপনারা কিছু সংখ্যক জনপ্রতিনিধি আছেন, বুড়ের পরে অনেক মানুষরে ভুলিয়া যায়। ডিলেট ডিলেট করার লাগিয়া আমার মোবাইলে এই ভিডিওটা সেভ করে রাখছি না। এখন শুনেন, কথাবার্তা ফেসা উচা লাভ নাই। আপনার আমি সরাসরি কইতাছি, আপনার বঞ্চিরের আমার পছন্দ হয়েছে, আপনার বঞ্চিরের আমার কাছে বিয়া দিবেন। আর যদি না দেন তাহলে মনে করেন যে এই ভিডিও আমি প্রকাশ করে দিলাম, আপনার মেম্বারই তো থাকতেই না, আর জেলের গানিটা নাম লাগবে। এখন দেখবেন আপনার কি করবেন। আমি তো গেরা তো হাসি আমি আর বুন্দা মনে হতাম, যতটা বুন্দা মনে হতাম। হুড়ুর হুড়ুর করে কি ভাবতাছুন আর কইতাছুন? এই আমার বাগনি বিয়ে তো ঠিক করেছি। ঠিক করে আলছুন, কোনো কি করছুন, আপনার বাগনি কোন কারে ভালোবাসে, কার সাথে প্রেম করে, সবই আমি জানি। আমি জানি না অন্যায়। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিছি আমি আপনার বাগনির এই বিয়া করবো। এটা তো সম্ভব না। তাইলে আমি যাই গিয়া, সম্ভব নইলে ফুটেজটা আমি একটু দেখাই গিয়া, তা না? এটা কিন্তু ঠিক না, বুঝছো? আমি আমার বাগনি বিয়া, রবি আছে না, রবি সে শিক্ষিত। আরে তুই হইছ একটা মূর্খ মানুষ, আয়ুষ কাট করো না লিগাম তোর কাছে আমি আমার বাগনি বিয়া দিয়া। তাইলে কি আপনার বাগনি আমার কাছে বিয়া দিতেন না? তাইলে আপনার বাগনির জন আমার কাছে বিয়া দিতেন না? তাইলে আমি যাই গিয়া। আমি আমার বাগনি থেকে সুন্দর একটা ছেলে বিয়া দিয়া, আমার বাগনি তো বিয়া ঠিক হয়ে গেছে। তোর কইছিলাম না, তো সব বিয়ার খসু মসু সব আমি দিয়াম, সবকিছু আমি করে দিয়াম, তোর কইছিলাম। হ্যাঁ শুনেন মেম্বার সাহেবা, কথায় আছে না, মন কাইছে আনারসে, কি করবো আর কাডলের কুশে। একটা কথা আছে না, এখন আমার মন ডাকাইছে হইলো আপনার বাগনির বাইন, আপনি বের করো, সবকিছু দিয়ে দিবেন। এটা তো আমার মনে ধরতেছে না, ধরছে তো আপনার বাগনিরে। যদি আপনি রাজি না হই তাইলে তো আর আমার কাজ আমি করবো। আমি আপনার কোনো কথাই আমি শুনতাম না, আপনার কোনো কথাই আমি শুনতাম না। আমি যেটা কইছি কইছি। বুঝতে পারছিস না রে, আমার বাগনি তো বিয়া ঠিক হয়ে গেছে গা। আর ব্যাটি করেছে দেখি কি হয়েছে? ব্যাটি করেছে দেখি কি হয়েছে? ব্যাটি আপনার তুলে দেওয়ার চোন তুইলা দিছি না, আমার একটা জবান আছে না। জবান তো আপনার, আমারও তো জবান দিছুন। বুঝছি আপনার সোজা কথায় কোনো কাম হইতো না, আমারই ব্যবস্থা করো না। তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। বাগনি খুব ভালোবাসি আমার বাগনিটা। তুই এই কারণ তো আমার ভালাইছিল। আপনি আমারে বুঝাইলি কি? তো আমি তো বুঝতাম না। আপনার কতক্ষণ আগে আমি কইছি না যে মন কাইছে আনারসে, কি করবো কাডলের পুষে। আপনার বাগনি তো হইলো আনারস। এখন আপনাকে ব্যবস্থা করেন, আপনি বাগনি আমার তো তুলে দেন। আর আমি স্যার হিসাবে কি কম? রবির চাই থেকে আমি কম? হ্যাঁ, আচ্ছা তুই বল, আমি ঘর থেকে আইতাছি। জানি। শোনো রবি, আমি আন্টির সাথে কথা বলছি তোমার বিষয়ে। কি বলছে আন্টি? আন্টি তো আমাদের বিয়ে নিয়ে রাজি হয়ে গেছে। কি বলো? হ্যাঁ, সত্যি বলতেছি, জানো তুমি? আচ্ছা, এখন তাহলে আর তোমার আমার মাঝখানে কোনো বাধা থাকলো না? হ্যাঁ, একদম তাই। জানো, আচ্ছা, তোমার সাথে আমি পরে কথা বলি। হ্যাঁ, আন্টি আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মায়া, আন্টি? তুমি তো আমার সেরি না। হ্যাঁ। এই, আমি তো তোমার ছোটবেলা থেকে সব আবদার পূরণ করছি না। হ্যাঁ, করছো তো। তুমি যা চাইছো আমি তাই দিছি। হ্যাঁ। ওহন আমার একটা আবদার তোমার রাহুল লাগবে।
কি আবদার? কথা দে মায়া, তুই কথা দে, তুই আমার আবদারটা রাখবি। আচ্ছা সেটা না রাখলাম, তুমি কম তোমার কি করতে হবে? না না, তুই আমার কথা দে, আমার মাথা চোখ কথা কো। আচ্ছা ঠিক আছে, কো তুমি কি করতে হবে? কথাটা হইলো, খুব বাড়া রিফোন আছে না, এই রিফোনটা তোর বিয়া করার লাগবে। এটা তুমি কি কো? আমার কথাটা বল। আমি যখন নির্বাচন করি না, তখন আমি তো কিছু জাল বুটে ফাঁস করছি, এটা ভিডিও করে হ্যাঁ রাখিয়ে দিছি, রাখিয়ে দিয়া তখন আমারে দেখাইছে। আমি তো আমি এটা থেকে তুই আমার বাচ্চা, আমার পুলিশে ধরে নিলে আমার গ্রামের সব মান সম্মান যাইব। তুমি তো জানো আমি আমার তুই আমার ইংরেজিতে বাচ্চা, আমার এই যে যত বিয়ার গয়নাগাটি আছে না, সব আমি তোরে দিয়ে দিতেছি, আমার শাড়ি টাড়ি সব সব আমি দিয়ে দিতেছি, আমি আনতেছি। এই যে শাড়িটা কি আছো ওরে, তুমি কি শুরু করছো এসব? এই মনে একটা বিয়েতে মানে এটা একটু বউ মরছে, এই বোনের সাথে বড় বিয়ে দিতে বোন, এই গো মরে গেছে গা, মরে গেছে গা। তুই আমার কথাটা শুন। তুমি জানো আমি আমি জানি আমি কিছু তো করো না, আমি জানি, আমি সব আমি রবির ছাড়া বাঁচতাম না। আমার তুই মান সম্মান থেকে বাঁচা আমার না। রবি আজ থেকে আর মেম্বার সাহেব ডাকতাম না, আজ থেকে আপনি আমার শাশুড়ি। এখন না আমি কথা যাইতেছি, এই ওয়ার্ডের মেম্বার আপনি এবার আপনার পাশে আমি আছি। আর খাইন আছে আরে ওই একটা বেটা বলেছে বিয়ে করতে। বুড়া না বয়স আমার তেমন হয়েছে না, হাই বেশি হইলো, এর বেশি হইতো না। খাইন না জায়গা মা, ও আমার আশাটা পূরণ হয়েছে। কাইনো না তোমার আমি রাখবা, কাইনো না। ও দাদা আরেকটা বিয়া করছি, সালাম করে দাদা আব্বা উত্তর মামু। তো দাদা দাদা আমরা সারা জীবন একসাথে রাখতাম। তুমি রাগ করো খেরে, হ্যাঁ তুমি রাগ করতেছো কে লাগে? হ্যাঁ রবি আরে তুমি এটি কি করতেছো? তুমি আমার বউ, ছাড়ুন আপনি আমাকে। কি হুন তোর আমি বুঝাই বইতেছি, আমার সাথে কথা বল। কি আমি তোরে বুঝাই বইতেছি আমার কথা। তোর হাত ধরস কেন? আমি আরে বিয়ে করছি। আরে এই তুমি কোন আগে রে যে তোমার আমি বিয়ে করছি? কি আর বিয়া করছস তুই? এই তোমারে কইছ না কালাম মা তোমারে আমার সাথে বিয়ে দিব? দেখো, তুমি একটু আমার আগে কথা আমারে ফোন শোনো। করে বলছো না? হ্যাঁ বলছি, তুমি আমার কথা শোনো। আমি আন্টিরে বলছি সব কিছু, এখন আন্টিরে উনি ব্ল্যাকমেল করে আমাকে বিয়ে করে নিয়ে আসছে। রে? রবি আমি তোরে বিয়ার কইছিলাম blackmail না, করছ তুই? তোরে আমি কইছিলাম না যা করবা জীবনে উফরে গেলে বুঝবা না, এখন বুঝই না নিছে। আয়ো রিপন ভাই তুই আমার ভাই রিপন তুই এই কাজটা করিস না, আমার রিপন ভাই তুই আমার এই কাজটা করিস না, তোরা ক্ষতি করিস না ভাই, তুই ওর হাতটা ছেড়ে দে ভাই, ভাই প্লিজ ভাই তুই ওর হাতটা ছেড়ে দে ভাই, তুই এই কাজটা করিস না। তুই আমার ছেড়ে দে না তুই। রবি রিপন ভাই তুই আমার ভাই রিপন। হুন আমি এর পিছনে অনেক ঘুরছি, কারণ আমি সাহস পাইছি না, কারণ আমি বিবাহিত ছিলাম, আমার বউ মরি আছে, সামনে আমার ইজ্জত না। এই কারণে হেয়ার কালার যে নির্বাচনটা আমি করছি, আমার তো টিহাও গেছে, ঠিক আছে। কিছুদিন পরে মনে হয় যে বেক করলে আমি করছি, ঠিক আছে। আমি আমার বউ দিতাম না, আমি অনেক কষ্ট করে ম্যানেজ করছি। তুই যা বা তুই যা। রবি রিপন প্রিয়া আমার সাথে এটা কি হলো প্রিয়া? তুমি এমনটা কেন করলে?